তো হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ আমরা যাচ্ছি পাম্পুতালাব, যেটা আদ্রায় অবস্থিত। তো সেখানকে যাচ্ছি। তো চলো আমার সাথে লেগে থাকো শেষ পর্যন্ত, ভিডিও শেষ পর্যন্ত। তো আমার এখন সাবস্ক্রাইবার বেশি নেই, 104-105টা আছে। তো আমি এত মেহনত করছি শুধু তোমাদের ব্লগের জন্য, তোমাদের ভিডিও বানানোর জন্য। আমি যাচ্ছি এত দূর, আমাদের বাড়ি থেকে মোটামুটি 20 কিলোমিটার হবে। তো এত দূর যাচ্ছি খারাপ রাস্তায়। তো এত কষ্ট করছি, তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, ভিডিওতে ভিউ আনো, এবং আমার যে সাবস্ক্রাইব একটু যেমন বাড়ে, সেই জন্য তোমরা একটু আমার ভিডিওগুলো শেয়ার করো, সবার মধ্যে শেয়ার করো আমার ভিডিওগুলো। তো চলো যাই। তো রাস্তায় দেখাচ্ছি, রাস্তায় কিছু কিছু জিনিস যেমন প্রতিটা ভিডিওতে দেখো সেরকম রাস্তায় দেখাচ্ছি। তারপর চলো পাম্পুতালাব যাই, সব তোমাদেরকে ওইখানে দেখাবো। তো এখানে যা আছে পার্ক আছে, পার্কে সব ভালো ভালো জিনিস আছে, তো সব আমি তোমাদেরকে দেখাবো। তো চলো পাম্পুতালাব যাওয়া যাক, শেষ পর্যন্ত দেখে যাও ভিডিওটা। তো গাইস, আমি যেখানে ছিলাম, যেখানে ভিডিওটা শুরু করছি, তার থেকে মোটামুটি 4-5 কিলোমিটার, মানে আমাদের বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে এসেছি। তো এখানে এই জায়গাটা হয়ে আমি আর একটা ভিডিও করেছিলাম, যেটা কল্যাণেশ্বরী মন্দিরের উপর ভিডিওটা করেছিলাম, দেখো ভিডিওটাই। তো এখানে আমি একটা যখন রাস্তাটা দেখাচ্ছিলাম, তো এখানে একটা কিছু একটা মানে বড় বাঁধ দেখা যাচ্ছিলো। তো এই বাঁধটার নাম কি সেটাও তোমাদের বলে দিচ্ছি। আর এটা আমাদের সামনে সবচেয়ে বড় বাঁধ। আর আমরা যেখানে যাবো সেটা বড় আছে, বাট এটাও অনেক বড় বাঁধ। এখানে মানে অনেক বাঁধতে খারাপ হয়ে গেছে, কারণ উপরে পাতা ঘাস জন্মে গেছে, কিন্তু বাঁধটা অনেক বড়। দেখো তোমরা বাঁধটা দেখা যাচ্ছে তোমাদেরকে, ওই যে বাঁধটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের এখানে, এটার নাম হচ্ছে বাবির বাঁধ। তো আমি ব্যাক ক্যামেরা দেখে দিচ্ছি বাবির বাঁধের কীরকম। তো দেখো, তো গাইজ আমরা আদ্রার সামনেই চলে এসেছি। তো এই এলাকাটা আদ্রার মধ্যেই পড়ছে। তো এই সাইডে দেখো দেখাচ্ছি, এই সাইডগুলো ক্যামেরাটা, এই সাইডে যেটা আছে ওটা হচ্ছে আদ্রার গোডাউন। পুরো বড় হয়তো বুঝাচ্ছে না, তো পুরোটা হচ্ছে আদ্রার গোডাউন। তো এখানে যে একটা জায়গা আছে কালীকান্ত বলে, তো এই রাস্তাটা হয়ে যেতে হবে। তো আমরা জানি না, তো বললো লোকেশন এটাই দেখাচ্ছে, লোকেশন আরেকটা ওই সাইডে রাস্তা দেখাচ্ছিলো। তো রাস্তাটা খুব খারাপ, তো এইটা হয়ে যাব। তো তারপর যাই পর দেখি এটা হচ্ছে আদ্রার গোডাউন। তো এটাকে পাম্পুতালাব যে নামটা, সেই নামে এখানে অনেকেই সেই নামটা জানে না, তো সাহেববাঁধ নামেই জানে। তো আমরা সাহেববাঁধ যাচ্ছি আসলে, আর এটার নাম পাম্পুতালাব। আর এখানে যে পাম্পুতালাব, তালাব মানে হচ্ছে বাঁধ বা যেখানে জল আছে, আর লেক মানে তো হ্রদ হয়। তো পাম্পুতালাব যাই, তো তারপর সব কিছু দেখাচ্ছি চলো তোমাদের। ওইখানে ভালো পার্ক আছে। তো গাইস, আমি এখন পাম্পুতালাবের সামনে আছি। তো এখানে একটা তোমাদেরকে এখানে দাঁড়ালাম দেখাবার জন্য, যে এখানে একটা মানে ফৌজি ক্যাম্প আছে, মানে আর্মি ক্যাম্প আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ক্যাম্পটা। তো তোমরা ক্যাম্পটা দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা ট্যাঙ্ক আছে, মানে আর্মিদের যেটা, এটা মনে হয় জল আছে, না হলে পেট্রোল বা কিছু আছে গাড়ি চালানোর জন্য। তো আর এটা হচ্ছে ক্যাম্প। দেখো ভিতর দিকে আবার গাড়ি আছে, এই সাইডে দেখো দেখা যাচ্ছে গাড়ি, দেখতে পাচ্ছ এখানে গাড়ি দেখাচ্ছে এরকম, মানে এটা আর্মির ক্যাম্প। তো এই জায়গাটাকে আমি আসিনি, তো আজ এলাম এই জায়গাটাকে। তো জায়গাটা খুব সুন্দর। আর দেখো এখানে কী লেখা আছে, এখানে লেখা আছে কী লেখা আছে, এখান থেকে বোঝা যাচ্ছে না, মোটর ট্রাভেলিং। তো এখানে আর্মির মানে কোনো ইয়াদ দেওয়া আছে, আর এই সাইডে লেখা আছে এখানে আর্মির যে একটা ক্যাম্প, তো সেটা লেখা আছে। তো চলো ওইখানে দেখো পার্ক দেখাচ্ছে, তো চলো পার্ক যাই পরে দেখাচ্ছি পার্কে।
পাম্পুতলা পৌঁছে গেছি, অনেক রাস্তায় অনেককে সুদাই পৌঁছে গেলাম পাম্পুতলা ফাইনালি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে দেখতে পাচ্ছ পাম্পুতলা। তো চলো ভিতরে যাওয়া যাক, পার্কের কত ফিল ইচ্ছে সব দেখাচ্ছি। তো তারপর পার্কের ভিতরে কী আছে সব তোমাদের আমি দেখাচ্ছি। তো চলো ভিতর পর্যন্ত সাথে থেকে যাও। তাহলে এখানে কিছু লিখে মনে হয় বই চলে না টিকিট টিকিট নেবে ক্যামেরা কর। তো গাইজ আমরা টিকিট কাটলাম দুজনের দুটো। তো একটা এক পিসে নিচ্ছে, মানে পার একজনে 10 টাকা করে নিচ্ছে। তো দুটো টিকিট কাটলাম। তো চলো ভিতরে। তো গাইজ আমি আজ প্রথম এখানকে এলাম, আমার প্রথম আসা। তোমরা ভিডিও যারা দেখছো মোটামুটি অনেকেই দেখেছো এসেছো। তো যারা আসোনি তারা ভিডিওটা দেখো, আর যারা এসেছো তারাও দেখো যে আমরা এখানে কী করছি কিনা, সব দেখো কী আছে। তো তোমরা যখন এসেছিলে আজ থেকে 1-2 বছর আগে, তো তখন ধরো এখন কিছু ছিল না। তো এখন তো কিছু নিশ্চয়ই বাড়িতে কিছু থাকবে, তো সেগুলো সব আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি একটা জিনিস লক্ষ্য করছি যে সাহেব বাঁধ আমি ভেবেছিলাম অনেক বড়ো, কিন্তু সেরকম সাহেব বাঁধটা বড়ো নেই, আছে বড়ো তো সেরকম নেই। নৌকা আছে দেখো এখানে, কত সুন্দর জিনিস। তো সব কিছু দেখো এখানে, খুব আনন্দ পাবে, আমি খুব আনন্দ পাচ্ছি। তো দেখো সব জিনিস। এই যে এখানে দেখা যাচ্ছে একটা হাঁসের মতো একটা নৌকা করা আছে। তো এগুলো সেখানে তোমাদের আমি দেখেছিলাম রঞ্জনডি, তো সেখানেও এরকমই ছিল। তো আবার দেখো সাহেববাঁধের ওই সাইডে যায়, তো এখানেও একটা নৌকা না বোট যাকে বলা হয়, তো এগুলো প্যাডেল মারা বোট, তো এগুলো দাঁড় করা আছে। তো সব জায়গায় তোমাদের আমি দেখাচ্ছি। জায়গাটা খুব সুন্দর, আজ রোদ দিচ্ছে সেই জন্য একটু রোদটা বেশি লাগছে, তাহলে জায়গাটা কোনো খারাপ নেই, খুব সুন্দর আছে জায়গাটা। আর ওইখানে দেখো যে সাঁওতালদের একটা ইয়া করা আছে, কারণ পুরুলিয়াতে যে আমাদের এখানে অনেক সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, ঝাড়খণ্ড, পুরুলিয়ার বিহারে, ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের বিহারে। তো সেই জন্য সাঁওতালদের এখানে বিশেষ একটা ইয়া ছবি, মানে একটা কী বলবো মূর্তি স্থাপন করা আছে। দেখো দুজন সাঁওতাল, একজন ঢোল বাজাচ্ছে, একজন হাতে তীর নিয়ে দাঁড়িয়ে আছে। আর দেখো এখানে হাঁস দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর ফুলও আছে এই সাহেব বাঁধে। দেখো সেরকম বড় নেই সাহেব বাঁধটা, তোমরা এখান থেকে বুঝতে পারছো না, কিন্তু গভীরতা এখানের অনেক। কারণ আমি ইন্টারনেটে দেখলাম যে সাহেব বাঁধের গভীরতা এখানের অনেক আছে। তো সেই জন্য নামা যাবে না। তো আমরা ভেবেছিলাম এখানে স্নান করবো, তো কোথায় করবো বুঝতে পারছি না। দেখো এখানে দেখো একজন তীর নিয়ে দাঁড়িয়ে আছে, সিধু কানু এখানে, মানে সিধু কানুর ইয়া করা আছে যে সিধু কানু হতে পারে এগুলো। তো দেখো এখানে এইরকমভাবে আছে, দেখো সব জায়গাটা। তো আমরা এই সাইডে শেষ পর্যন্ত চলে এসেছি, এই সাইডে এর বেশি যাওয়া যাবে না। তো তোমাদের দেখানোর জন্য সব জায়গায় এলাম। আর দেখো ফুল দেখা যাচ্ছে এখানে, এই যে এখানে সিঁড়ি করা আছে, ছোট্ট ছোট্ট সিঁড়ি করা আছে। তো চলো ওই সাইডে যাওয়া যাক। তো গাইস এখানে যাওয়ার কোনো মানে জল চলে এসছে, তো এটা মানে এরকম ঠিক থাকে, তো জল চলে এসছে। ওইখানে দেখো দেখা যাচ্ছে এগুলো কি হাঁস, একটা দেখো ময়ূরের মতো একটা কি দেখা যাচ্ছে, বক না ময়ূর বোঝা যাচ্ছে না। তো ময়ূর তো এখানে থাকবে না, দেখো এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, দেখা যাচ্ছে ময়ূরের মতনই দেখা যাচ্ছে। তো দেখো রকেটের মতো এখানে মানে পার্কে আর কি যেরকম ডিজাইন থাকে, তো সেরকম অনেক রকম আছে। আর রাস্তাটা এখানে ব্রিজের মতন ছোট্ট একটা ইয়া করা আছে, এই সাইডে সুন্দর সুন্দর পুল আছে। তো সব তোমাদের দেখাবো, চলো পার্কে যাওয়া যাক আগে তারপর। তো গাইস আমরা পার্কে চলে এসেছি। তো ওইখানে একটা দেখো যেটা স্টেশনেও এরকম ট্রেন আছে, বাঁকুড়াতেও এরকম ট্রেন আছে। তো আগে যে ট্রেনগুলো সেগুলো এখানে আছে, তো ওইরকম একটা ডিজাইন করা আছে। তো দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি, এই যে ট্রেনটা আছে এটা দেখতে এখানে খুব সুন্দর লাগছে, দারুণ গজব। তো আচল দেখো এখানে তোমাদের একটা দেখাচ্ছে মজার জিনিস, এটা কোনো পার্কে আমি দেখিনি, মানে দেখেছি তো অতটা মনে পড়ছে না। তো এখানে একটা ট্রেন আছে, পার্কের ভিতরে ট্রেন, তো এটাতে চাপা যাবে। তো চলো কত ফি দেখা যাক। তো গাইজ এখানে বলছে যে এই ট্রেনে চাপার জন্য চাপতাম, কিন্তু এখানে 4 জন না হলে চাপা যাবে না, তো আমরা 2 জনই আছি। আর এখানে ট্রেনের এক একজন পার এক একজনের নিচ্ছে 15 টাকা করে, কেটে নিচ্ছিল 10 টাকা, এখানে নিচ্ছে 15 টাকা, ঠিক আছে। বাট এখানে চাপা যাবে না, কারণ 4 জন হতে হবে, নাহলে 4 জনের টাকা লাগবে, মানে 60 টাকা 4 জনের। দেখা যাচ্ছে ট্রেনটা খুব সুন্দর, ছোটোদের মানে ছোটোর মধ্যে দারুণ। দেখো ট্রেনটা পুরো দেখাচ্ছি তোমাদেরকে।
এখানে যে আছে তো 4 জন হলো না, কিছু করার নেই। আর বলছে যে আমাকে বলছে ইউটিউবে ভিডিও, হ্যাঁ বলে ইউটিউবে ভিডিও বানাচ্ছি। আর বলছে জানুয়ারি মাসে আসছে, জানুয়ারি মাসে এখানে লাইট লাগায় নাকি, তো জানুয়ারি মাসেও আসবে এখানকে। চলো রাস্তায় রাস্তায় যাওয়া যাক, কীরকম রাস্তা আছে দেখছো। আর এখানে সুন্দর সুন্দর গাছ আছে, মানে দেখো এটা নারকেল গাছ, এই দেখা যাচ্ছে নারকেল গাছ, এরকম নারকেল গাছ সব দিকে এরকম অনেক গাছ আছে। দেখো এই জায়গায় অনেক নারকেল গাছ আছে, ছোটো ছোটো, দারুণ লাগছে। এখানে বসার জায়গা পার্কে। তো চলো গাইস, সব জায়গায় সুন্দর সুন্দর জিনিস, তো খুব এনজয় করছে আজকে। তো ওইদিকে যাওয়া যাক আগে, ওই দিকটাতে, তো তারপর সব জিনিস দেখাচ্ছি আমি তোমাদেরকে। চলো, দারুণ মজা করো তোমরা ভিডিওটা দেখে, আর সব জায়গা দেখো, না এসো আমার ভিডিওতে সব জায়গা দেখে নাও তোমরা। চলো দবা के লাইক দো। তো গাইস ওই সাইডে দেখা যাচ্ছে, দেখো যে ওইখানে একটা ছেলে একটা মেয়ে দোলা দুলছে আর কি। আর এই সাইডে পার্কের থেকে অনেক জিনিস আছে, পার্কে মানে পার্কের জিনিসের থেকে যেখানে গাছ আছে, গাছ টাছ এগুলোই বেশি আছে, সুন্দর সুন্দর গাছ আছে। তো এখানে মানে এগুলোর জন্য বিখ্যাত। তো এখানে রাত্রে লাইট দিলে, ঠিকই বলছে, রাত্রে লাইট দিলে এই জায়গাটা ফোয়ারার মতো দারুণ হবে, ফোয়ারা তৈরি হবে এখানে। তো এখানে ছোটো ছোটো ফুল গাছ লাগানো হচ্ছে, মানে জায়গাটাকে সুন্দর করার জন্য এই জায়গাটা সব কিছু ইয়ে করা হয়। তো চলো দেখো ওইখানে একটা বন মানুষ দেখা যাচ্ছে, চলো বন মানুষটার কাছে যাওয়া যাক। সব জায়গায় বন মানুষটা দেখা যাচ্ছে, শিম্পাঞ্জি, শিম্পাঞ্জিটা কীরকম ওই সাইডে মানে ঝোলার নাকি কিছু একটা বোঝা যাচ্ছে না। তো চলো, বুঝতে তো কিছুই পাচ্ছি না। আগে একটু চাপা ছিল না, ওই সাইডে দোলনা ছিল, ও দু সাইডে দুটি দোলনা টাইপের ছিল, তো ঝুলতে এখন ভেঙে গেছে মনে হয়। আর দেখো পার্কটা অনেক থেকে ইয়া হয়ে গেছে, আর ছেলে মেয়েগুলো কী করছে বোঝা যাচ্ছে না। হ্যাঁ সত্যি। আর দেখো এইটা দেখো সুন্দর সুন্দর জায়গা। আর এখানে দেখো, এখানে উপরে চেপে মানে বাচ্চাদের এটা ঘুরে ঘুরে নামতে হয়, তো আমাদেরও নামা যাবে, কারণ আমরা এখন সেরকম বাচ্চা আসছে, অতটা বাচ্চা নেই। আর দেখো এই সাইডে ঝুলার আছে, তো কিছু ঝুলাঝুলি করে কিছু সুন্দর সুন্দর ছবি তুলি, তো তারপর আবার ভিডিও শুরু করবো। তো গাইস এখানে দেখো, এখানে একটা জিরাফ দেখা যাচ্ছে, জেব্রা জিরাফ। তো জিরাফ মানে যেটা আমি জিরাফ আর জেব্রার মধ্যে গুলিয়ে ফেলি, যেটা মানে ছোট্ট হয় সেটা জেব্রা, যেটা বড় হয় সেটা না, যেটা ছোট্ট হয় সেটা হচ্ছে জিরাফ, যেটা বড় হয় সেটা হচ্ছে বুঝতে পারছি না। দেখো এখানে একটা বাঘ দেখা যাচ্ছে, তো বাঘটার উপর চাপা যাবে কিনা বুঝতে পারছি না, লিগেল কি ইনলিগেল চেপে দেখছি। তারপর কেউ যদি বকে তো বকবে, চেপেছি। তো এরপরে এখানে ভিডিওটা এন্ড করছি, এখানে মানে এখানে ছবি তুলবো, তো সেই জন্য এক ভিডিওটা কিছুক্ষণ বন্ধ করতে হবে, তো আবার তারপর ভিডিও শুরু করছি। তো গাইস এই পুরো পার্কটা আমরা ঘুরলাম, তো ট্রেনে চাপার জন্য দেখি তো ওখানে যদি কেউ চাপা যায় তাহলে চাপবো, না চাপা হলে কিছু করার নেই। তো ট্রেনটা মোটামুটি 400 মিটার ঘোরাবে, আর 15 টাকা নিচ্ছে, তার জন্য কম পয়সা পাবে না। আর জায়গাটা খুব সুন্দর, কিন্তু পার্কের তুলনায় এখানে জিনিস কম আছে, শুধু গাছপালা সব বেশি আছে। অন্য জায়গায় যেমন পার্ক থাকে তো জিনিস বেশি থাকে, এখানে জিনিস কম আছে, আর এখানে লোক সংখ্যা কম আছে, শুধু এখানে কি ছেলে মেয়ে একসাথে ঘুরতে আসছে আর কিছু না। তো আর আমরা আসছি, আমার কিছু এখানে ফ্রেন্ড হয়ে গেল, কিছু সাবস্ক্রাইবার হয়ে গেলো, এখানে একজন সাবস্ক্রাইব করলো চ্যানেলটাকে, তো থ্যাংক ইউ। আর এদের ছবি তুললাম, আর কিছুই না। তো চলো পুরো পার্কটা ট্রেনে যদি চাপায় তোমাদেরকে দেখাচ্ছি, দেখা যাক। তো গাছ দেখছো এখানে কি, এগুলো লঙ্কা গাছ মনে হচ্ছে, তো এখন লঙ্কাগুলো বার হয়নি, তো এখানে লঙ্কা গাছ লাগানো আছে। দেখো লঙ্কার মতন এই ফুলগুলো তো মনে হচ্ছে লঙ্কা গাছই। আর দেখো এখানে ফুল আছে সুন্দর সুন্দর, ছোট্ট ছোট্ট, সুন্দরই লাগছে। আর জায়গাটা খুব সুন্দর, বাচ্চাদের খেলার জন্য এটা মানে খুব দারুণ জায়গা, আর কি বলবো। আর দেখো এই পার্কে মানে সবচেয়ে কম জিনিস হচ্ছে, এখানে জিনিস কম আছে, জিনিসের সংখ্যা এখানে খুবই কম। আর দেখো এখানে দেখো সুন্দর সুন্দর ফুল আছে। আর এই জায়গাটা খুব অপরিষ্কার, মানে জায়গাটা পরিষ্কার নেই, এত রাস্তাগুলো ঘাস বা এগুলো পরিষ্কার করার প্রয়োজন এগুলো। তো দেখছো এখানে বুবাইও ছবি তুলছে, ভিডিও করছে, আমরা ছবি তুলছি, তো এখানে কিছু ছবি তুললাম, ভালো এসছে ছবিগুলো। তো চলো ওই সাইডে যাওয়া যাক, আবার দেখা যাক কি হয়। তো গাইস আমাদের ভিডিও এখানে শেষ করে চেঞ্জ করছি, তো তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগলো ভিডিওটা। আর আমার ইনস্টাগ্রাম আইডি রাহুল মাঝি মাঝি, প্লিজ তোমরা ফলো করো আমার চ্যানেলটাকে, আর ভিডিওগুলো দেখবে, খুব সুন্দর সুন্দর ভিডিও আছে। তো এখন ভিডিও পোস্ট করা হয়নি, তো এরপর আবার ভিডিও পোস্ট করব। আর এখানে দেখো জায়গাটা খুব সুন্দর, এখানে ট্রেন দেখা যাচ্ছে, দেখো
দেখতে পাচ্ছি এখানে ট্রেন দেখা যাচ্ছে। এই ট্রেনগুলো মানে এই ট্রেনটা শুধু সৌন্দর্যের জন্য রাখা হয়েছে আর কি, সৌন্দর্যের জন্য রাখা হয়েছে। তো আর এখানে একটা ট্রেন আছে, তো ট্রেনটা চলে, ট্রেনটা চলবে কিন্তু এখন ইয়া হচ্ছে না, মানে লোক হচ্ছে না, সেই জন্য জনসংখ্যা কম তাই। আর আমাকে বললো জানুয়ারি মাসে আসতে, তো জানুয়ারি মাসে আবার আসবে এখানকে, তোমাদের তখন আবার ভিডিও একটা করে দেখাবো এখানে আলাদাভাবে। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, ছবি তোলার জন্য খুব উপযুক্ত জায়গা। আর পার্কটা ঠিক আছে, কিন্তু জায়গা এখানে পার্কের যে জিনিসপত্র সেগুলো এখানে খুব কম আছে আর পুরনো হয়ে গেছে, রাস্তাটা খুব নোংরা আছে। তো এখানে আমি এটাই বলতে চাই যে রাস্তাটা একটু যেমন ঠিক হয়। তো বাই বাই গাইস, আজ এখানে শেষ করছি। তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। তো বাই বাই গাইস।